রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এনসিপির ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়ি লক্ষ্য করে এ বিস্ফোরণের ঘটনা হয়েছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়। বুধবার রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে। এদিকে ককটেল নিক্ষেপের প্রতিবাদে বাংলা মোটর এলাকায় কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেছেন এনসিপির নেতাকর্মীরা। তারা ককটেল নিক্ষেপে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের 16 তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়। জানতে চাইলে রমনা থানার উপপরিদর্শক কামরুল হাসান ঢাকা প্রেসকে বলেন, রাত 11টার দিকে গাড়ির পেছনের দিকে ককটেল বিস্ফোরণ হয়। বিষয়টি জানার পর তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। তবে কিভাবে ককটেল বিস্ফোরণ হয়েছে বা কেউ নিক্ষেপ করেছে কিনা সেটি কেউ দেখেননি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে 23 জুন রাত 10:30টায় রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে 4 জন আহত হয়েছিলেন। আহত 4 জন হলেন শ্রমিক উইং এর শফিকুল ইসলাম, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব, হাজারীবাগ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট। দর্শক, নিয়মিত নতুন নতুন সব খবর এবং ঘটনার আপডেট পেতে ঢাকা প্রেসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন।